আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। কবরের শাস্তি থেকে বাঁচার সবগুলো হাদিস একত্রে এখানে আলোচনা করা হবে। সেই হাদিসগুলোর উপর আমরা নিজেরা আমল করবে এবং অন্যকে উৎসাহিত করবে। নাম্বার 1, প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করা। কোরআন দেখে দেখে বা মুখস্থ যে কোনো ভাবেই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক পাঠ করবে এবং এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন। সাহাবায়ে কিরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এই সূরাটিকে আল মানি বলতাম, অর্থাৎ আমরা একে কবরে আযাব থেকে প্রতিরোধকারী হিসেবে নামকরণ করেছিলাম। সূরা মুলক মহান আল্লাহ কিতাবের এমন একটি সূরা, যে ব্যক্তি এটি প্রতি রাতে পাঠ করে সে অধিক করলো এবং উত্তম কাজ করলো। নাসাই সহিহ তারগিব আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক তিলাওয়াতকারীকে কবরে আযাব থেকে প্রতিরোধকারী। সিলসিলা সহিহা। নাম্বার 3, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি সূরা বাকারা আয়াত 255 পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। নাসাই হাদিসটি সহিহ। আলবানী, যে ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতবাসী হবে তার তো কবরে আযাব, জাহান্নামের শাস্তি এগুলো প্রশ্নই আসে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা তাদের জন্য মহা সুসংবাদ, আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সম্পর্কে জেনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাত ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমল বিনষ্ট বিবেচিত হবে। তিরমিজি হাদিস সহিহ 278। তিনি আরো বলেন, আমাদের মাঝে আর মুসলিমদের মাঝে চুক্তি হলো সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে। মুসনাদে আহমদ হাদিস 21859। সকলের প্রতি অনুরোধ থাকলো, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, না হলে পরিণাম বড়ই খারাপ। অতীতের যত সালাত ছুটে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং এখনই নইলে সময় হয়তো নাও পেতে পারেন। নাম্বার 3, সহিহ শুদ্ধ জিকির বেশি বেশি পাঠ করা। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত, মহান আল্লাহ জিকিরের চাইতে অন্য কোনো আমল কবরে আযাব থেকে অধিক নাজাতকারী নেই। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে কেউ এর বিরুদ্ধে সাথে লড়াই করে যে তরবারি চালাতে চালাতে এক পর্যায়ে তা ভেঙে যায়, তার কথা ভিন্ন। তাবরানী সহিহ আত-তারগিব। নাম্বার 4, আল্লাহর পথে বেশি বেশি দান করা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করবে। সিলসিলা সহিহা। এই একই হাদিস ওই দানের 2টি বিশাল ফজিলতের কথা বলা হয়েছে। 1, কবরের শাস্তিকে মাফ করে দেওয়া হবে। 2, কিয়ামতের দিন বিশেষ ছায়াতলে স্থান দেওয়া হবে। নাম্বার 5, পেশাব থেকে ভালো করে পবিত্র হওয়া, অর্থাৎ পেশাবের ছিটা যেন শরীরে না লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ কবরের আযাব পেশাবের কারণে হয়। সহিহুল জামে। সুতরাং এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। নাম্বার 6, জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায় তাহলে নিশ্চয় আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। আহমদ হাদিস সহিহ। তাহাকিক মিশকাত। এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি তিনি যেন আমাদেরকে এই মহান দিনে মৃত্যু দান করেন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।